চেতনানাশক খাইয়ে পটুয়াখালীর দশমিনায় ফের ডাকাতি। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর দশমিনা উপজেলার ৩ নং বেতাগী শানকিপুর ইউনিয়নের বড়গোপালদী পঞ্চায়েত বাড়িতে ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার জানিয়েছেন, নগদ ২ লক্ষ টাকা, ৮ থেকে ১০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছেন ১১ সদস্য বিশিষ্ট ডাকাত দল। খাবারের সাথে বা পানির সাথে কিছু আগেই দিয়ে রাখছে এই চক্র। আনুমানিক ১ থেকে ১.৫ ঘন্টা পরে, খুব সম্ভব ১:৩০ হবে, আমার মুখের উপরে যেন একটা হাত এভাবে চেপে রাখলো। আমি ভাবছি আমার ওয়াইফে আমার মোবাইল নিতেছে আমার পাশ থেকে, যে ডিস্টার্ব হইতেছে ওর, আমি মোবাইলটা নিয়ে নেই। হাত দেওয়ার সাথে সাথে পৃথিবীতে আর কি ঘটছে না ঘটছে আমি আর কিছু টের পাইনি। পরে সকালবেলা সবাই আসলো, ঘুম থেকে উঠাইলো, তখন আমি যে আমারে বলে ডাকাতি হয়েছে, কিন্তু আমি ঘুরে ফিরে যেয়ে আবার শুয়ে থাকি। আবার বলে ডাকাতি হয়েছে, আমি ঘুরে ফিরে যেয়ে বাবার রুমে শুয়ে থাকি। কিন্তু কি আমি পরে হাসপাতালে চিকিৎসাধীনে দেওয়ার পরে আমার মাথায় যখন বুঝতে পারলাম যে একটা কিছু ঘটছে আমার বাড়িতে। আনুমানিক প্রায় 2+, মানে ৮ থেকে ১০ ভরি স্বর্ণ নেওয়া হয়ে গেছে। কে বা কাহারা ঢুকছে এটা কেউই দেখতে পারেনি। তাদের বাসার সব লোক অচেতন অবস্থায় ছিল। তারপরে তার বাসার ভিতরে ঢুকিয়া এই যে দেখতে পাচ্ছেন সবকিছু এইভাবে খুইলা সব একদম তছনছ করে ফেলেছে। বাসার যা ছিল সবকিছু নিয়ে গেছে। আজ থেকে ঠিক ৪৫ দিন আগে ওনার আপন বড় ভাই জনাব আবুল হোসেন মাস্টার, উনিও একজন প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, তার বাসাও ডাকাতি হয়। আমরা সেই বিষয়টা কোনো সুরাহা করতে পারিনি আজ পর্যন্ত। হয়তো মনে হয় যদি ওই বিষয়টা শুরু হইতো তাহলে এই বাসাটা বোধহয় ডাকাতিটা হইতো না। মাস আগে আমার বাসা ডাকাতি হয়েছে, সেম এইরকম আমার চাচার বাসায়ও আজকে ডাকাতি হয়েছে। তাহলে পুলিশ প্রশাসন কি করে? সাধারণ মানুষের কোনো নাই, কোনো নিরাপত্তা নাই। আমাদের বাসায় যদি চুরি ডাকাতি হয় তাহলে সাধারণ মানুষের কি নিরাপত্তা থাকে? প্রশাসন যদি চায় তাহলে ২৪ ঘন্টার ভিতরে অপরাধী ধরে শাস্তির আওতায় আনতে পারে। পঞ্চায়েত বংশ আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমাদের কাছে এটা চুরি মনে হয়েছে। এটা কোনো ডাকাতির ঘটনা নয়, এটা সংগোপনে গৃহে প্রবেশ করে চুরি করার ঘটনা হয়েছে। রাত ১১টার পরে ভোর ৭টার মধ্যবর্তী যে কোনো সময়ে অজ্ঞাতনামা কে বা কারা বাসাবাড়ির পিছনের জানালার ৩টে গ্রিল ভেঙে সংগোপনে ভিতরে প্রবেশ করে তাদের যে থাকার ৩টে রুম আছে, ৩টে রুমের একটা রুম, বিশেষ করে হামিদ সাহেবের যে রুমটা, সেই রুমের মধ্যে ঢুকে ওই রুমের আলমারি ভেঙে আলমারির তালা খুলে ওর ভিতর থেকে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে যায়। তারা ঘুমের মধ্যে ছিল, তারা কোনো কিছু বুঝতে পারে নাই বা টের পায় নাই। তারা ধারণা করতেছে যে তাদের হয়তো রাতের খাবার বা দুপুরের খাবারের সঙ্গে চেতনানাশক কোনো পদার্থ মিশ্রিত করে তাদেরকে অচেতন করে তারপরে এই কাণ্ডটা ঘটেছে।